আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা সহ গ্রেপ্তার 4, অস্ত্র জব্দ। সিলেটের সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদউদ্দিন আহমেদ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এরপর জানাবো, ঘুরে দেওয়া হলো শামীম ওসমানের সাম্রাজ্য। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের জন্মস্থান হিসাবে পরিচিত বায়তুল আমান ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ 6 ফেব্রুয়ারি রাতে শহরের চারসারা মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এক পর্যায়ে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে নতুন দলের ফরম পূরণ করলেন কতজন, জানালো জাতীয় নাগরিক কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা এক তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বলেও জানা গেছে। এর আগে গতকাল বুধবার জনগণ কেমন দল চায় জানিয়ে মতামত ও পরামর্শ চেয়েছে সংগঠন দুটির নেতারা। এজন্য গুগল ডক্সে ফরম পূরণের আহ্বান জানিয়েছিলেন তারা। তবে একদিনেই লক্ষাধিক মানুষ তা পূরণ করেছে বলে জানানো হয়েছে। এবারে জানাবো, পাংশায় আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর, আহত 7। রাজবাড়ী পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ রাত 8টার দিকে ইউনিয়নের বাইরাট গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ভাইসহ প্রায় 7 থেকে 8 জন আহত হয়েছে। এদিকে পাকিস্তানের জাহাজ মোংলা বন্দরে যা এলো। শুল্ক বৃদ্ধিতে ভারতকে বাদ দিয়ে পাকিস্তান থেকে 5,500 টন চিটাগুড় পশুখাদ্য আমদানি করেছে বাংলাদেশ। আজ 6 ফেব্রুয়ারি মংলা বন্দরের 8 নং জেটিতে প্রথম চালান পণ্য খালাস করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ডলফিন 19। এর আগে গতকাল বুধবার রাতে জাহাজটি জেটিতে ভিড়ে। এবং সর্বশেষ জানাবো, 3 দিনেই কারামুক্ত হলেন ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক। ব্যবসায়ীকে অপহরণের পর ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা মামলায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সিন্ডিকেটের প্রধান এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেপ্তার করা হয়। গত 2 ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন 3 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরপর বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফারের আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা সহ গ্রেপ্তার 4, অস্ত্র জব্দ। সিলেটের যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদউদ্দিন আহমেদ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার 5 ফেব্রুয়ারি রাত 8:30টার দিকে নগরীর বন কলাপাড়ায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রামদা, 5টি ছুরি, 2টি কাঠি ও একটি পিস্তল এবং গ্যাস লাইটার ও বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন সিলেট বনকলাপাড়ার বাসিন্দা ইমাদউদ্দিন আহমেদ 38, বাদাম বাগিচা এলাকার মুজিবুর রহমান সনি 27, শাহপরান থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী 44 ও সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন 46। এয়ারপোর্ট থানার
ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রসহ সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদউদ্দিন আহমেদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছি। একটি রামদা, 5টি ছুরি, 2টি কাসিও ও একটি পিস্তল এবং বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলার পর আজ দুপুরে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়। গুড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের সাম্রাজ্য। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানের দাদার বাড়ি আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত বাইতুল আমান ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাতে শহরের চাষারা মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এক পর্যায়ে ভবনটিতে আগুন দেওয়া হয়। এ সময় ছাত্র জনতা আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শামীম ওসমানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দিতে দেখা যায়। বিক্ষুব্ধ ছাত্র জনতারা জানায়, স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েও অনলাইনে বক্তব্য দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। এর ধারাবাহিকতায় ছাত্র জনতা একত্রিত হয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন চিহ্ন গুড়িয়ে দিচ্ছে। আমান ভবনও গুড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থী পরিচয়ে আরশাদ আলী নামে এক যুবক বলেন, স্বৈরাচার ও সন্ত্রাসী শামীম ওসমানের আত্মীয়ের বাড়ি ছিল এটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এখনও ভাঙার কাজ চলছে। উল্লেখ্য, শামীম ওসমানের দাদা এম ওসমান আলী ওরফে খান সাহেব ওসমান আলী এই বাড়িতেই বসবাস করতেন, আর এখানে আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করে আসছেন। তবে আওয়ামী লীগের ওসমান পরিবারের প্রতিদ্বন্দ্বীরা এ নিয়ে আপত্তি করেন বলেও জানা গেছে। নতুন দলের ফরম পূরণ করলেন কতজন, জানালো নাগরিক কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা এক তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বলেও জানা গেছে। এর আগে গতকাল বুধবার জনগণ কেমন দল চায় জানিয়ে তা মতামত পরামর্শ চেয়েছে সংগঠন দুটির নেতারা। এজন্য গুগল ডক্সে ফরম পূরণের আহ্বান জানিয়েছিলেন তারা। তবে একদিনেই লক্ষাধিক মানুষ পূরণ করেছে এই ফরম বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের গুগল ফর্মটি একদিনেই লক্ষাধিক মানুষ পূরণ করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনিও অংশগ্রহণ করুন গুগল ফর্ম প্রথম কমেন্টে। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। এ সময় একটি ফরম পূরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনি কেমন দল চান তা আমরা জানতে চাই এবং সেই আদলে একটি দল গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মটি আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তিনি তার পোস্টের কমেন্ট বক্সে একটি গুগল ডক্সের লিঙ্ক শেয়ার করে একটি ফর্ম পূরণ করার আহ্বান জানান। ফর্মটিতে লেখা রয়েছে, আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারী হবে এই পথ চলার মূল ভিত্তি। এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়, এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং আন্দোলনের অংশ হওয়ার আহ্বান। আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হন। একটি নতুন বাংলাদেশ গড়তে আপনার মতামত দিন। পাংশায় আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর। রাজবাড়ী পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার 6 ফেব্রুয়ারি রাত 12:30টার দিকে ইউনিয়নের বয়রাট গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ভাইসহ 7 জন আহত হয়েছে। প্রায় 70 থেকে 80 জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এই হামলা ও লুটপাট চালিয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার স্ত্রী শায়লা বেগম, ভাই আব্দুর রহিম,
সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, ভাতিজা ফুরকান, ভাতিজি সিনথিয়া আহত হয়েছে। এদের মধ্যে মুনা বিশ্বাস ও তার স্ত্রী ৫ জন ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক বাবলু বলেন, রাত আনুমানিক 12:30টার দিকে ৭০ থেকে ৮০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথমে গেট ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের ৬টি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার ভাই চেয়ারম্যান ভাবি আব্দুর রহিম ডাবলু, ভাতিজা ও ভাতিজিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ঘরের সমস্ত মালামাল ভাঙচুর করে নগদ প্রায় ৭০ লক্ষ টাকা স্বর্ণালংকার ও ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। তারা আমাকে ও ভাতিজি সিনথিয়াকে হকি স্টিক এবং হাতুড়ি দিয়ে আঘাত করে আওয়ামী লীগ করায় আমাদের পরিবারের উপর এই ভয়াবহ হামলা চালানো হয়েছে।